একটি গ্রামে পান্না নামের একটি বৃদ্ধা বাস করত। সে ছিল খুবই দারিদ্র এবং সাদামাটা স্বভাবের। বৃদ্ধার কোনো সন্তান ছিল না। তার জীবনের চলার পথ ছিল খুবই কঠিন। সে চাষাবাদ করে তার জীবন চালাতো। এই কষ্টের জীবন আর ভালো লাগছে না, আর পারছি না। হচ্ছে বড়, আমি এই গভীর জঙ্গলে চলে যাই, এখানেই থেকে যাই, আর ফিরে যাব না গ্রামে। এই কথা বলতে বলতে বৃদ্ধা একটি জঙ্গলের ভিতরে চলে যায় এবং গভীর জঙ্গলের ভিতর একটি গাছের নিচে বসে কাঁদতে থাকে। বৃদ্ধা কোনো রকম রাতটা জঙ্গলের ভিতরে কাটিয়ে দেয়, আর একটা সময় এসে সে গাছের নিচেই ঘুমিয়ে পড়ে। কিন্তু বৃদ্ধার যখন সকালবেলা ঘুম ভেঙে যায়, তখন সে দেখে তার পাশে একটি অদ্ভুত লাঠি পড়ে আছে, যার মাথাটা জ্বলজ্বল করছিল। তারপর বৃদ্ধা লাঠিটি হাতে তুলে নেয়, জঙ্গলের ভিতর আবার হাঁটা শুরু করে। বৃদ্ধা হাঁটতে থাকে আর বলতে থাকে, এই কষ্টের জীবন আর ভালো লাগে না, এই ক্ষুধা যন্ত্রণা আর সহ্য হয় না। আমি যদি কিছু খাবার পেতাম, আর হাঁটতে পারছি না এই ক্ষুধার্ত পেট নিয়ে। ঠিক তখনই বৃদ্ধার সামনে অনেকগুলো ফলমূল আর বিভিন্ন রকমের খাবার এসে হাজির হয়। বৃদ্ধা অনেকটা চমকে যায় এসবগুলো দেখে। বৃদ্ধা কিছু বুঝতে পারে না যে এসবগুলো কিসের জন্য হচ্ছে। বৃদ্ধা খাবারগুলো খেয়ে লাঠিটি নিয়ে আবার হাঁটা শুরু করে। বৃদ্ধা আবারও হাঁটতে থাকে আর বলতে থাকে, এই গভীর জঙ্গলে আমি কি বা করব, কোথায় থাকবো? আমার যদি থাকার মতো একটি বাড়ি থাকতো, তাহলে এই জঙ্গলেই আমার জীবনটা পার করে দিতাম। আশ্চর্যভাবে ঠিক তখনই বৃদ্ধার সামনে একটি বাড়ি হয়ে যায়। বৃদ্ধা তখনই চমকে ওঠে, আর বৃদ্ধা তখন বুঝতে পারে যে এসবগুলো এই লাঠির জন্যই হচ্ছে, এটি কোনো সাধারণ লাঠি না। ঠিক তখন বৃদ্ধা জাদুর লাঠিকে বলতে থাকে, আমি আমার গ্রামে ফিরে যেতে চাই এবং সেখানে যেয়ে সুখে শান্তিতে থাকতে চাই। ঠিক তখনই আশ্চর্যভাবে বৃদ্ধা তার গ্রামে চলে আসে। বৃদ্ধা গ্রামে এসে তার লাঠি দিয়ে আরো ইচ্ছে পূরণ করতে শুরু করে। নতুন বাড়ি, সোনালী মণি, বড় বড় চাষাবাদ, আরো অনেক কিছু। গ্রামবাসীরা বৃদ্ধার পরিবর্তন দেখে খুবই অবাক হয়ে যায়। কি গো পান্না দিদি, তুমি এতদিন কোথায় ছিলে, আর হঠাৎ করে তোমার এত পরিবর্তন কি করে হলো পান্না দিদি? ও বাবা, পান্না দিদি, তুমি কত সুন্দর জামা পরেছো, কত সুন্দর বাড়িতে তুমি থাকো, তোমার এত পরিবর্তন কিভাবে হলো পান্না দিদি? এত কিছু তোদের বোঝার দরকার নেই। তোরা কি খাবি তাই বল, আমি তোদের খেতে দিচ্ছি। পান্না দিদি, আমরা না অনেক মজার মজার খাবার খেতে চাই, আমাদেরকে তাহলে একটু খাও না প্লিজ। তারপর পান্না তাদেরকে অনেক অনেক খাবার এনে দেয়। খাবার পেয়ে রিতা ও পিয়া অনেক খুশি হয় এবং খাবারগুলো খেতে থাকে। ও পান্না দিদি, পান্না দিদু, তোমার তো এখন অনেক টাকা, আমাকে একটা নতুন জামা দাও না পান্না দিদু। হ্যাঁ পান্না দিদি, তুমি আমাকে একটা জামা দাও না দিদু। বৃদ্ধা
তার জাদুর লাঠি দিয়ে প্রিয়া এবং রিতাকে দুইটি সুন্দর জামা দিল। নতুন জামা পেয়ে প্রিয়া এবং রিতা অনেক খুশি হইল। আর ঠিক এভাবেই বৃদ্ধা সারা গ্রামে সুখ ও সমৃদ্ধ আনার জন্য আরো বড় বড় কিছু চাইতে থাকে। তার ইচ্ছেগুলি এখন আরো বড় হয়ে ওঠে। শোনো হে জাদুর লাঠি, আমি চাই আমার গ্রামে কোনো কুঁড়ে ঘর না থাকুক, সবগুলো যেন বড় বড় বাড়ি হয়ে যায়। এমনকি বৃদ্ধা যখন অনেক শক্তিশালী হয়ে ওঠে তখন তার গ্রামবাসীদের সাথে সে রীতিমতো খারাপ ব্যবহার করতে শুরু করে এবং তার যেটা ইচ্ছে হয়, যেটা মনে চায় সেটাই করতে থাকে। ঠিক এমনই একদিন, আর ঠিক এভাবেই বৃদ্ধা একদিন লাঠি দিয়ে তার নিজেকে অমর করতে চায় এবং একটি বিশাল রাজ্য সৃষ্টি করে। আর সে নিজেকে সেখানে রাজা ঘোষণা করে। ঠিক অদ্ভুতভাবে হঠাৎ একদিন লাঠি তার উপরে এক অদ্ভুত শক্তি প্রক্ষেপ করে আর বৃদ্ধা একটি মরুভূমিতে যেয়ে পৌঁছায় এবং সেখানে সে তার বাকি জীবন একাকী ভোগ করতে থাকে।